দীর্ঘদিন আইনি লড়াইয়ের পর আদালতের আদেশ মূলে নিজের স্বামীর জায়গা ফিরে পেলেন উদয়পুর ফুলকুমারী এলাকার গৌরী ঘোষ সেন। আদালত সূত্রে জানা যায়, গৌরী ঘোষ সেনের স্বামী রতন সেন 2016 সালে পরলোক গমন করলে উনার দুই ভাগ্নি মিঠু দে এবং টুটু দে বেআইনিভাবে রতনের জায়গা নিজেদের নামে নামজারি করিয়ে নেন জাল উইল এর মাধ্যমে। তার পরবর্তী সময়ে টুটু এবং মিঠু উক্ত জায়গা উদয়পুর শহরের দীপ্তনু সাহা নামে এক ব্যক্তির কাছে মোটা অঙ্কে বিক্রি করে দেন। পরবর্তীকালে গৌরী সেন তার স্বামীর সম্পত্তি ফিরে পাওয়া। এটা ছিল এক্সিকিউশন ফি 3 অফ 2024। মামলাটা করেছিলেন গৌরী ঘোষ সেন ফুলকুমারী, করেছিলেন মিঠুরানী দে ওদের বিরুদ্ধে। এবং আদালতের নির্দেশ অনুযায়ী আজকে জায়গার দখল পায়। আরেকটা কথা হচ্ছে, দীপ্তনু সাহা, বাবার নাম অসীম সাহা, উনি দাবি করেছিলেন উনি এই জায়গাটার মালিক। উনি একটা পাল্টা মামলা করেছিলেন সিভিল জাজ সিনিয়র ডিভিশন কোর্ট নাম্বার 2 মাননীয় শ্রী শ্যামজ্যোতি দেবনাথ মহোদয় বলতে। তো উনিও দীপ্তনু সাহার এই আবেদন খারিজ করে দেন এবং আজকে গৌরী ঘোষ সেনকে আন্ডার অর্ডার 21 রুল 35 সিভিল প্রসিডিউর কোর্ট মধ্যে জায়গা দখল বুঝিয়ে দেওয়া হয়। যে জায়গাটা এটা কি আপনার? এটা নিয়ে কোনো মামলা টামলা হয়েছিল? এটা নিয়ে আমি অনেক মামলা করেছি। মামলা করার পরে আমি আইনের সাহায্যে আমার মিনিস্টার রায় দিয়েছে আমার পক্ষে। আমি জায়গা দখলের জন্য আজকে উপস্থিত এখানে। কতটুকু জায়গা? 5 ঘন্টা। কোন জায়গায় এই জায়গায়? ফুলকুমারী 1 নম্বর। কার দখলে ছিল তুমি জায়গাটা? জায়গাটা ছিল মিঠু রায়, টুটু রায়, মিঠু দে দাস, টুটু রায় দে। তারপরে এদের স্বামী ছিল হাজব্যান্ড নিবাস দাস আর বাবুল রায়। আচ্ছা, জায়গাটা প্রকৃত মালিক কে? প্রকৃত মালিক ছিল রতন সেন, আপনার স্বামী নাকি? আমার স্বামী। আচ্ছা, কোন কোর্টে মামলাটা হয়েছিল? উদয়পুর কোর্টে উকিল কে আছিল? উকিল ছিল জয়েশ বাবু দে। আজকে কি আপনার সরকারিভাবে সবকিছু জায়গাটাকে বুঝাই দিয়ে গেছে নাকি? তা হ্যাঁ, আজকে সরকারি লোকেরা মানে জায়গা বুঝ দিছে। জায়গা পাই আপনি খুশি তো? কোর্টের মাধ্যমে আজকে সরকারিভাবে আপনার বুঝ দিয়ে গেছে জায়গা। কতটুকু জায়গা ছিল এখানে? 5 ঘন্টা। 5 ঘন্টা।